everyone, this is Shantini. So welcome back to my channel. তো আজ হলো 28th of July আর আজকে আমি যেতে চলেছি হায়দ্রাবাদে। আমার ফ্লাইট আছে হলো বিকেল 6:05 নাগাদ আর এখন বাজে দুপুর 12:30, পাক্কা 12:30 বাজে এখন। তো আমি সকালে উঠে আজকে ব্যাকপ্যাকিং কমপ্লিট করে নিয়েছি। প্রথমে আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ব্যাকপ্যাকিং সব কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি স্নান সেরে নিব, তারপর আমি মেকআপ করব। তো ভাবলাম সেগুলোই তোমাদেরকে একটা ব্লগের দ্বারা শেয়ার করি। সো লেটস স্টার্ট দিস ব্লগ। সকালে ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে কালকে মাখনভোগ থেকে যেই রসমালাইগুলো এনেছিলাম সেটা খেতে বসে পড়লাম। আর আমার বেশ কয়েকদিন ধরেই দিদুনের হাতে বানানো ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছিল, তাই মা আগের থেকে সবকিছু রেডি করে রেখেছিল, দিদুন এসে সেটা বানাচ্ছিল। এই হলো আজকের ঘরের অবস্থা। আর আজকে এই দুটো ট্রলি আমরা ক্যারি করব। এরই মধ্যে আমি মেকআপ করতে বসে পড়লাম। আর আজকে মেকআপ করার মতো তো আমার হাতে টাইমই ছিল না। আমি খুবই অল্প সময়ে মেকআপটা করেছি, বাট এটা খুবই বাজে টার্ন আউট করেছে। এখন আমরা র্যাপিডো বুক করেছি, দেখি চলে এসেছে আই গেস। চলো তারপরে তোমাদের সাথে দেখা করছি। সবাইকে বাই বলে আমরা বেরিয়ে পড়লাম। আর আজকে তো ভীষণই লেট হয়ে গেছিল, আমার এত লেট কোনো দিনও হয় না। বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে প্রথমেই আমরা লাগেজটা চেক ইন করিয়ে নিয়ে বোর্ডিং পাসটা হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এরপর আমাদের যে গেট নাম্বার দেওয়া হয়েছিল সেদিক দিয়ে আমরা বাসের দিকে চলে গেলাম, যেটা আমাদের ফ্লাইটের কাছাকাছি নিয়ে যাবে। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম, আমি আগের থেকে কোনো সিট বুক করিনি, যার ফলে আমাদের 4 জনের সিট 4 দিকে পড়েছিল, মানে কারোরটা সামনে তো কারোরটা মাঝখানে তো কারোরটা পিছনে। আর যেহেতু এটা আমার দিদুনের ফার্স্ট ফ্লাইট, তাই আমরা ভেবেছিলাম যে পাশাপাশি সিটটা হলে দিদুনের অনেকটা সুবিধা হবে, বাট একসাথে 4 জনের সিট অপশনস কোনো অ্যাভেলেবেলই ছিল না, তাই আমরা বাধ্য হয়ে সামনের দিকের ফ্লেক্স সিটটা বুক করলাম। এটার জন্য আমার এক্সট্রা করে 2000 রুপিস পে করতে হয়েছে, যার জন্য আমার মনটা তো একটু খারাপ হয়ে গেছিল, কারণ কি আমি আরো আগ থেকে সিটটা বুক করলে এতটা পেমেন্ট আমাকে করতে হতো না। মেকআপ করার পর একটাও ভালো ক্লিপস নিতে পারিনি, একটা ফটো নিতে পারি এরকম করে। এখন এসে জাস্ট দেখছি মেকআপটা খুবই খারাপ হয়েছে, একদমও ভালো হয়নি। আমাদেরকে বললো ব্যাগগুলো উপরে রাখতে, শুধুমাত্র টেক অফ আর ল্যান্ডিং এর জন্য। তারপরে আমরা খাবারগুলো নিচে নামিয়ে খাবারগুলো খাবো। যাই হোক, সিটে আসার পর তো আমার ভীষণই ভালো লাগছিল, কারণ কি সিটটা বেশ বড় ছিল, অনেকটা কমফোর্টেবলও ছিল, তাই কোনো রকম অসুবিধা হয়নি আমাদের। আর প্রতিবারের মতো এবারও আমি উইন্ডো সিটে নিয়েছিলাম, আর এখানে 3টা উইন্ডো দিয়ে আমি সানসেটটাকে দেখতে পারছিলাম। আর এই জিনিসটা না আমি ভীষণই এনজয় করছিলাম, আমার বেশ ভালো লাগছিল। আর ফ্লাইট টেক অফ করার পর যেগুলো শুকনো খাবার, বেকারি আইটেমস যেগুলো নিয়ে গেছিলাম, সেগুলো আমি বের করতে বললাম আর সেগুলো খেতে শুরু করে দিলাম। দিদুন তো বাড়ির থেকে ফ্রাইড রাইস, পনির এগুলো সবকিছু বানিয়ে কন্টেনারে করে নিয়ে গেছিল আমি খাবো বলে, বাট আমার তো খিদে একদমই ছিল না, আমার পেট পুরোই ফুল ছিল, কারণ দিদুন আমাকে মেকআপ করার সময় খাইয়ে দিয়েছিল, তাই আমার আর এগুলো খেতেই ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল যে আমি কখন গিয়ে পৌঁছাবো। তাই আমি মাখনভোগ থেকে যে বেকারি আইটেমস মানে কাপকেক আর বিস্কিটস গুলো কিনেছিলাম সেগুলোই খাচ্ছিলাম বসে বসে। এগুলো খেয়ে নেওয়ার পর তো আমি অঘোরে ঘুম দিয়েছিলাম, কারণ কিছুদিন নাগাদ এত দৌড়ঝাঁপ করা হয়েছে, যার ফলে আমার শরীরটা ভীষণই টায়ার্ড হয়ে গেছে। আর আমি না বোকার মতো কোনো সোয়েটার বা কোনো শলও নিয়ে যাইনি। আমার আগে মনে ছিল, বাট আসার সময় আমি ক্যারি করতে জাস্ট ভুলেই গেছিলাম, যার ফলে আমি মার ওড়নাটা নিয়ে জাস্ট গায়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। ফ্লাইট ল্যান্ড করার সাথে সাথেই আমরা তো দেখলাম ভীষণ নজরের বৃষ্টি হচ্ছে, বাট সেরকম কোনো অসুবিধা হয়নি। আমরা ডিরেক্ট এখান থেকে লাগেজগুলো নিতে চলে আসলাম। আমাদেরকে বলেছিল গেট নাম্বার, মানে আমরা ভুল করে গেট নাম্বার 1, 2 তে চেক করছিলাম, বাট তারপরে একজনকে জিজ্ঞাসা করার পরে বললো গেট নাম্বার 7, 8 পাওয়া যাবে। মা অলরেডি একটা লাগেজ বের করে এনেছে, আরো একটা নিয়ে চলে এসেছে আমার মা। আমরা খালি খুঁজেই যাচ্ছি, মা বের করে এনেছে। এরপর সব লাগেজগুলো নিয়ে আমরা পিক আপ পয়েন্টের দিকে এগোচ্ছিলাম। আর বাইরে তো এত বৃষ্টি হচ্ছিল, যার ফলে আমাদের কিছুক্ষণ ওয়েটও করতে হয়েছে। ফাইনালি আমরা র্যাপিডো পেয়ে গেছি আর এখন আমরা হোটেলের দিকে এগোচ্ছি। তো ফাইনালি আমরা রুমে চেক ইন করেছি। তো যেই কাজটার জন্য এখানে এসেছি সেটা হলো আমার ভাইকে ডক্টর দেখাতে এসেছি এখানে আমরা। আর ওকে শিলিগুড়িতে অনেক ডক্টর দেখিয়েছি, অনেক টেস্টও করিয়েছি, বাট কোনো কিছুতেই কোনো কিছু ধরা পড়ছিল না। আমার আর আমার মার ব্যাঙ্গালোরে আসার কথা ছিল 2 তারিখে, 2 তারিখে টিকিট ছিল, তো সেটা ক্যান্সেল করে 28 তারিখ আজকে আমরা টিকিট করিয়েছি, আমি, আমার দিদুন, আমার মা আর ভাই। তো সেখান থেকে আমাদের হায়দ্রাবাদে আসা, আর এখান থেকে আমরা আবার যাব ব্যাঙ্গালোরে 2-3 দিন পর বাসে করে। তো তারপর আমাদের প্লেনের টিকিট আছে, সেটা হলো 5 তারিখ, সেদিনই আমরা ফিরবো। তো এখন আমি ফ্রেশ হয়ে মেকআপটা রিমুভ করে আমি একটু রেস্ট করবো খেয়ে। তো এই ছিল আমার আজকের ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই।